জনগণের এ কেমন অবস্থা, কি হৃদয় বিদরক মর্মান্তিক দৃশ্য, এ কেমন ইতিহাস। দর্শক, সরকার বাংলাদেশের জনগণের কি অবস্থা করেছে, নজিরবিহীন ঘটনা। একটা স্বাধীন দেশে এমন দৃশ্য, আমাদের এগুলো বলতে গেলে চোখে জল এসে যায়। আল্লাহ যাদেরকে বাংলাদেশের এই কঠিন পরিস্থিতিতেও আমাদেরকে ভালো রেখেছেন, আমাদের খুব দুঃখ হয়, আমাদের কান্না চলে আসে। প্রথম আলোর একটা কলাম বা জনজীবনের দুর্ভোগ নিয়ে শরফুদ্দিন আহমেদ, যিনি প্রথম আলোর একজন গুরুত্বপূর্ণ দায়িত্বশীল ব্যক্তি, সহকারী সম্পাদক, তিনি একটা কলাম লিখেছেন। এটা আমি আপনাদেরকে একটু পড়ে শোনাবো, ছোট বিশ্লেষণ সহ। শিরোনাম, অন্তত বিদ্যুৎ পানি গ্যাসের জন্য ইন্টারনেট খুলে দিন। এখানে কিছু এক্সক্লুসিভ তথ্য এখানে অ্যাড করা হয়েছে, আপনি এগুলো শুনবেন। মানুষের কি আর্তনাদ বেঁচে থাকার জন্য, জীবন বাঁচানোর জন্য সরকারি সিদ্ধান্তে জীবন চলে যায়। সরকারের কাছে কি করুণ আর্তনাদ, কি অবস্থা দেখেন। স্বাধীন বাংলাদেশে আমরা এই অবস্থাকে যদি ইসরায়েলি বর্বরতার সাথে তুলনা করি, তাহলে আওয়ামী বর্বরতাকে ছোট করা হয়। অতএব এটা ইসরায়েলি বর্বরতা, পাক হানাদার বাহিনীর বর্বরতার সাথে তুলনা করব না, তার চাইতেও ভয়ানক অবস্থা। কারণ ৭১ সালে মানুষের প্রত্যাশা আর এখনকার মানুষের প্রত্যাশা এক না। যেমন একসময় মানুষ পান্তাভাত খেয়ে বাঁচতে পারলেও খুশি, পান্তাভাত না পেলে বলতে চাই পান্তাভাত ভাতের মারও পাই না। কিন্তু এখন কিন্তু সেটা না। এখন গরুর গোস্ত না খেতে পারলে বলা হয় যে আমরা গরুর গোস্ত খেতে পারি না, আমরা পর্যাপ্ত আমিষ পাই না। অতএব বর্তমান বাস্তবতার আলোকে বাস্তবতা অনুযায়ী কথা বলতে হবে। সে ৭১ আর ২০২৪ তুলনা করলে হবে না। অতএব তুলনা যদি করতে হয়, তার ৭১-এর চাইতেও ভয়ানক অবস্থা হিসেবে এটাকে চিহ্নিত করতে হবে। কারণ এখন মানুষের প্রত্যাশা গরুর গোস্ত, ডাল ভাত ভাতের মান নয়। এখন মানুষের চাহিদা ইন্টারনেট, এখন বেঁচে থাকার অন্যতম অনুষঙ্গ ইন্টারনেট। কিন্তু ৭১ সালে বেঁচে থাকার অন্যতম অনুষঙ্গ ইন্টারনেট নয়। আমরা ইসরায়েলি বর্বরতাকে এর চাইতে ছোট বলছি। কারণ কি? ফিলিস্তিনি মানুষ লড়াই সংগ্রাম করতে অভ্যস্ত। প্রতিকূল পরিবেশ এটা ফিলিস্তিনিদের নিত্যসঙ্গ। কিন্তু বাংলাদেশের মানুষের ক্ষেত্রে প্রতিকূলতা নিত্যসঙ্গ নয়। বাংলাদেশ তথাকথিত ডিজিটাল বাংলাদেশ, ফিলিস্তিন ডিজিটাল বাংলাদেশ নয়। বাংলাদেশের মানুষ যত ইন্টারনেট নির্ভর, তাদের জীবন জীবিকা, খাওয়া দাওয়া, চুলার আগুন জ্বালানো, পানির বিল, বিদ্যুৎ বিল, এগুলো যেরকম ইন্টারনেট নির্ভর, ফিলিস্তিন এরকম নয়। অতএব বাংলাদেশের অবস্থা ফিলিস্তিনের চাইতেও খারাপ। পাকিস্তানের আমলে যে পরিস্থিতি তৈরি হয়েছিল পূর্ব পাকিস্তানে, তার চাইতেও খারাপ। দেখেন কি, ভোরে ফোন বাজলো। ফোনটা করেছে এলাকার ছোট ভাই মিন্টু সরকার। সে পেশাদার তবলা শিল্পী। তবলা বাজিয়ে সংসার চলে না বলে টুকটাক আম, লিচু ও মধুর মৌসুমি ব্যবসা করেন। ফোন ধরতেই মিন্টু কান্নাজড়িত কণ্ঠে বলল, ভাই আমার সব শেষ। সুদের উপর ধার দেনা করে চাঁপাইনবাবগঞ্জ থেকে ২ লাখ টাকার আম এনেছিলাম। ভেবেছিলাম অনলাইনে আম বিক্রি করে টাকাটা শোধ করব, কিছু লাভ থাকবে। কিন্তু ইন্টারনেট বন্ধ আর কারফিউ থাকায় আমার সব শেষ। সব আম পেকে গলে যাচ্ছে। এই আম আর বিক্রি করা যাবে না। এখন ধারের টাকা কেমনে দেব জানি না। আমার আর মরা ছাড়া পথ নাই। এর মানে সরকার আত্মহত্যার দিকে ঠেলে দিচ্ছে এই একজন তবলা শিল্পী না, এরকম লক্ষ কোটি জনতাকে, যাদের রুজি ইন্টারনেটের উপর নির্ভরশীল, তাদেরকে এভাবে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। অনেকে আত্মহত্যার চিন্তা করছে। তারপরও বলবেন যে ইসরায়েলি বাহিনীর বর্বরতা আওয়ামী বর্বরতার চাইতে বেশি। না, আওয়ামী বর্বরতা ইসরায়েলি বাহিনীর বর্বরতার চাইতেও বেশি। কারণ ফিলিস্তিনি মানুষ বাংলাদেশের মানুষের মতো অবস্থায় ছিল না, তারা এমনিতেই প্রতিকূলে। মনটা খারাপ হলো। অফিসে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। স্ত্রী এসে বললেন, বিদ্যুতের মিটার সিগন্যাল দিচ্ছে, কিছুক্ষণের মধ্যে কারেন্ট চলে যাবে, প্রিপেড কার্ড রিচার্জ করতে হবে। মহল্লার যে দোকান থেকে বিদ্যুতের কার্ড রিচার্জ করি, তারা জানালো হবে না, ইন্টারনেট বন্ধ, অথচ বিদ্যুৎ ছাড়া ফ্যান, লাইট, ফ্রিজ, টিভি সব বন্ধ হয়ে যাবে। বাসার খাওয়ার পানি শেষ হয়ে গেছে 2 দিন আগেই। পানি আনা হয় বাসার পাশের ওয়াশার পাম্প থেকে। প্রিপেড মিটারে পানি দেওয়া হয়, ইন্টারনেট বন্ধ থাকায় পাম্পও বন্ধ। চিন্তা করেছেন? পানির অভাবে মানুষকে মারছে। জাতির জনক বঙ্গবন্ধু যে ভাষণ দিয়েছেন, ওরা আমার জনগণকে ভাতে মারতে চায়, পানিতে মারতে চায়।
আমরা এখন দেখছি আওয়ামী সরকার সাধারণ জনগণকে ভাতে মারছে, পানিতে মারছে, গরমে মারছে, গরমে সিদ্ধ করে মারছে, চিকিৎসার অভাবে মারছে, আর গুলি করে তো মারছেই, গুম তো করছেই। গ্যাসের চুলাও চলে প্রিপেড মিটারে, সেটিও রিচার্জ করার সময় চলে এসেছে, অথচ ইন্টারনেট না এলে তার রিচার্জ করার সুযোগ নেই। ব্যাংকের এটিএম বুথ বন্ধ, মোবাইল ব্যাংকিং বন্ধ, বিকাশ, নগদ ও রকেট বন্ধ। বিকল্প ব্যবস্থার কথা বলা হলেও কার্যত টাকা তোলা যাচ্ছে না। আচ্ছা, ফিলিস্তিনে কি এই প্রিপেড মিটারের ব্যবস্থা আছে? নেই। এবং সেটা কি ইন্টারনেট নির্ভর? না। অতএব ফিলিস্তিনের চেয়ে বাংলাদেশের অবস্থা খারাপ। এখন ইন্টারনেট এরকম বন্ধ থাকলে আজ থেকে 20 বছর আগে কিছুই হতো না, কারণ তখন এরকম ডিজিটাল সিস্টেম ছিল না। অতএব এখনকার পরিস্থিতি এভাবেই ব্যাখ্যা করতে হবে। রাজধানীতে চাল, ডাল, তেল, নুন, শাকসবজি কিছুই বাইরে থেকে ঢুকতে পারছে না। ঢাকার আড়তগুলোর মজুদ দ্রুত শেষ হয়ে যাচ্ছে। বাজারে যে সবজি হাত দাও, দামের গরমে হাতে ফোসকা পড়ার দশা হচ্ছে। সব কিছুর দাম গরিব মানুষ তো দূরের কথা, মধ্যবিত্তেরও হাতের নাগালের বাইরে চলে। পেটের পীড়নের জীবনের ঝুঁকি নিয়ে রিকশাওয়ালারা কারফিউর মধ্যে বের হচ্ছেন যাত্রী নিয়ে। 1 কেজি চাল কেনার টাকা আয় করতে করতে তাদের কোমর বাঁকা হয়ে যাচ্ছে। অন্য দিনমজুরেরা সম্পূর্ণ বেকার হয়ে আছেন। ক্ষুধা লাগলে তারা একটি রুটি খেয়ে যে উদারপূর্তি করেন সে উপায় নেই, কারণ টং দোকানগুলোতে বেকারির পাউরুটি, বিস্কুট সাপ্লাই প্রায় বন্ধ। এরপরও এই অবৈধ সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখতে হবে। জনগণের জন্য নিরাপদ পরিবেশ তৈরি করে দিবে না। জনগণের প্রতি সামান্যতম মায়া মমতা আছে এই সরকারের? নেই। কার্ড রিচার্জ না করায় যাদের চুলা বন্ধ হয়েছে তাদের নাক মুখ চেপে ওয়াশার, ব্লিচিং মেশানো পানি না ফুটানো অবস্থায় খেতে হচ্ছে। বিদ্যুৎ না থাকায় ফ্যান, লাইট চলছে না। ব্লিচিং মাখানো পানি খেতে হচ্ছে বাংলার জনগণকে, স্বাধীন বাংলাদেশ। এগুলো মনে রাখবেন। বিদ্যুৎহীন রাতে একদিকে থাকে শুধু অন্ধকার, অপরদিকে গরমে সিদ্ধ হওয়ার দশা। অনেক বাসায় শিশু, বৃদ্ধ ও রোগীরা বিদ্যুৎ না থাকায় ছটফট করেছে। দেখেন, এই সরকার এইভাবে শিশুদেরকেও তো হত্যা করেছে। কত শিশুকে তারা হত্যা করেছে গুলি করে, গলা চেপে ধরেছে, আমরা দেখেছি। এখন ইন্টারনেট বন্ধ করে দিয়ে শিশুদেরকে গরমে চিকিৎসার অভাবে মারার ব্যবস্থা করেছে। অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার অবস্থা নেই। আমার পক্ষাঘাতগ্রস্ত শাশুড়ি, যার পরাণই অসুস্থ, যে কোনো সময় তাকে হাসপাতালে নেওয়া লাগতে পারে, কিন্তু কারফিউর মধ্যে রোগী না নিয়ে বাইরে যাওয়া কঠিন। পরিস্থিতি কোন দিকে যাচ্ছে তা জানাও কোনো উপায় নেই, কারণ ইন্টারনেট নেই। খবরের জন্য টেলিভিশনের দিকে যখন চোখ রাখছি, দেখছি, কিন্তু তাতে আমাদের চাহিদা মিটছে না। প্রকৃত অবস্থা বুঝতে পারছি। এর মানে খবর পুরোপুরি সরকার নিয়ন্ত্রণ করে। সরকারের সেন্সর ছাড়া কোনো খবর কোনো গণমাধ্যমে আসে না। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে গুজবে কান দেবেন না, কিন্তু ইন্টারনেট বন্ধ থাকায় নিউজ পোর্টালগুলো খবর পাওয়া যাচ্ছে না। ফলে গুজব চক্রবৃদ্ধি হারে ছড়িয়ে পড়ছে। অনেক গুজবই আমরা শুনেছি। কিছু কিছু গুজবের কথা বলি। শেখ হাসিনা পালিয়েছে, গুজব গ্রামগঞ্জে ছড়িয়ে পড়েছে। বাংলাদেশ থেকে অনেকে আমাদেরকে ফোন দিয়ে জিজ্ঞেস করছে শেখ হাসিনাকে পালিয়ে গেছে, অথচ এটা গুজব। বরং তার বিদেশ সফর স্থগিত করেছে। খালেদা জিয়া মারা গেছে, গুজব। তো সরকার গুজবের রাস্তা তৈরি করে দিচ্ছে। ক্ষমতায় থাকার জন্য তাদের কোনো নীতি নৈতিকতা, কোনো জেনেভা কনভেনশন কিচ্ছু মানতে হয় না। বহু ফ্ল্যাটে পানি, ফ্যান, লাইট, চুলা, ফ্রিজ নাইয়ের সঙ্গে আরও অগণিত নাই যোগ হয়েছে। সব মিলিয়ে একটি ফ্ল্যাট একটি মিনি কারবালায় পরিণত হচ্ছে। তারপর কারবালার পরিস্থিতি তৈরি করে এই সরকারকে ক্ষমতায় থাকতেই হবে। ক্ষমতার প্রতি এত লোভ, আপনাদেরকে কি মরতে হবে না? এত লোভ কেন? এসব নারীজনিত দুর্ভোগ দূর করতে যেটি ফিরিয়ে দিতে হবে তার নাম ইন্টারনেট। ইন্টারনেট এমন জিনিস যা ধরা যায় না, ছোঁয়া যায় না, সে নিরাকার। এই বিভৎস দুর্ভোগের মধ্যেও অতি দুঃখে হেসে ফেলার মতো করে ইন্টারনেটের উদ্দেশ্যে বলতে হচ্ছে, তুমি আছো, সবই আছে, তুমি নাই, কিছু নেই। গত বুধবার থেকে মোবাইল ইন্টারনেট সেবা এবং বৃহস্পতিবার থেকে ব্রডব্যান্ড সেবা বন্ধ রয়েছে। ডাক, টেলিযোগাযোগ, তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী প্রথমে বলেছেন চলমান পরিস্থিতির কারণে মোবাইল ইন্টারনেট বন্ধ রয়েছে। এরপর শুক্রবার তিনি বলেছেন দুর্বৃত্তদের দেওয়া আগুনে মহাখালীতে ডেটা সেন্টারে পুড়ে যাওয়া ব্রডব্যান্ড বন্ধ রয়েছে। অথচ এটা মিথ্যা কথা। সেই ডেটা সেন্টার থেকে মাত্র 30% ইন্টারনেট সাপ্লাই দেওয়া হয়, বাকিগুলো বন্ধ থাকার কথা নয়। এবং সেটা মেরামত করতে 1 ঘন্টাও লাগে না। এটা ঠিক করতে সময় লাগবে। সরকার দিক থেকে আমাদের ধৈর্য ধরতে বলা হচ্ছে। ধৈর্য ছাড়া
যেহেতু আমাদের আর কিছু করার নেই, তাই আমরা ধৈর্য ধরে আছি। তারপরও এই প্রথম আলো সরকার পতনের কথা, দায়িত্ব ছেড়ে দিন, এ কথা বলার সাহস করছে না। মাননীয় সরকার, বিশ্বাস করুন, দেখেন মাননীয় বলে সম্বোধন করছে একটু বেঁচে থাকার জন্যে। বিশ্বাস করুন আমাদের কষ্ট হচ্ছে, আমরা আর পারছি না। দয়া করে এখনই ইন্টারনেট খুলে দিন। পুরোপুরি খুলতে না পারলে অন্তত কারফিউ শিথিলের মতো কয়েক ঘন্টার জন্য হলেও ইন্টারনেট খুলে দিয়ে আমাদের বাঁচান। অন্তত পানি, বিদ্যুৎ, গ্যাসের মতো জীবন রক্ষাকারী সেবাগুলো কিছুক্ষণের জন্য হলেও সচল রাখুন। কি হৃদয় বিদরক কারবালার দৃশ্য আপনাদের শোনালাম দর্শক।